আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে চাকরি করে, ঘর সংসার করে, বাচ্চা মানুষ করা কতই না কষ্ট, কতই না ব্যস্ততা। তো তারই মধ্যে এই যে একটু ভিডিও করে নিলাম, আপনাদের ভিডিও করে দেখাবো, এটাই আমার ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। তো এই জন্য এই যে আমি স্কুলে চলে আসলাম, সকাল ৮টা থেকে আমার স্কুলে ক্লাস শুরু। তো এসেই এই যে ক্লাস নিচ্ছি। ক্লাস নেওয়ার পরেই তারপর আবার বাসায় যেয়ে অর্ধেকটা রান্না করে এসেছি, আবার অর্ধেকটা বাসায় যেয়ে করতে হবে। তো এই যে ক্লাস নিচ্ছি, একটু দেখালাম আমার স্টুডেন্টকে, সব ক্লাসগুলো তো দেখাইনি, একটু ক্লাসের মধ্যে ওদের লিখতে দিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। তো এটা ক্লাস ষষ্ঠ শ্রেণীর গ সেকশনের ক্লাস নিয়েছিলাম, ইংরেজি ক্লাস ছিল এটা। তো এই যে একটা বিশেষ ছুটি হয়ে গেল, এখন আবার দৌড়াতে দৌড়াতে বাসায় যেতে হবে, যে সেই ব্যস্ততা, বাচ্চা খাওয়ানো, রান্না করা, নিজে খাওয়া। তো এই যে চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পর তারপরে বাকি এটুকু রান্না করব, সকালে অর্ধেক করেছিলাম। তো এই যে রান্না করব আজকে, সকালে উস্তে ভাজি করেছিলাম আলু দিয়ে, আর এই যে এখন রুই মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। গরমের সময় ঠান্ডা তরকারি, এটা আমার ভালো লাগে। তো এই যে মাছটা ভাজি হয়ে গেলে, তো এখানে সব মশলা দিয়ে একটু আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু ঝিঙ্গাটা অল্প আঁচেই সিদ্ধ হয়ে যাবে, জন্য আলুটা আগে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, এবং এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে ঝিঙ্গা আলু ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দেব, দিয়ে তারপরে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিলে আমার হয়ে যাবে, তারপরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। খাওয়ার পরে এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। খাওয়ার পর তারপরে এই যে মেয়ে বলল তেলের পিঠে, মানে পাকান পিঠে, আমরা এটাকে পাকান পিঠে বলি এটা। তো আম্মুকে বললাম একটু বানাইতে, বানালো, মেয়ে অনেক পছন্দ করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।